এজন্য নিজের চোখে আমরা নিজের ছোট থাকবো। আপনি যদি বড় হন এটা মানুষ বলবে। কে বলবে? নাকি আপনিই বলবেন? বলা যাবে না। এবং বিষ্ণু ইসলাম কিছু টেকনিক আমাদের শিখিয়েছেন, কিছু টেকনিক আমাদের জানিয়েছেন। এই কাজ করলে তোমরা অহংকার থেকে মুক্ত থাকতে পারবে। এর মধ্যে একটা হচ্ছে আগে আগে সালাম দেওয়া। তিনি বলেন আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবর, যে আগে আগে সালাম দেয় তার হৃদয় থেকে আল্লাহ অহংকার তুলে নেয়। আগে সালাম পারবেন? ফোন করলেই আগে কি বলবেন? বাসায় ঢুকেই আগে কি বলবেন? স্ত্রীকে আগে সালাম দিবেন, বন্ধুকে আগে সালাম দিবেন, বাসার কাজের লোকটাকে আগে সালাম দিবেন, আপনার ড্রাইভারকে আগে সালাম দিবেন, বাসার দারোয়ানটারে আগে সালাম দিবেন। ফকির একটা আসলে আপনি সালাম দিয়ে ফেলবেন। পারবেন? হৃদয় থেকে অহংকার ফেলে দিবে কে? আগে আগে আমরা সালাম দিব। এবং তার চেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে বিষ্ণু ইসলাম বলেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতি খারদাল মিন কিবর, যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ অহংকার থাকে ওই ব্যক্তি কশিনকালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে না, কশিনকালেও পাবে না। এর কারণ অহংকার আল্লাহর চাদর। অহংকার কার চাদর? আল কিবরিয়া রিদাই ওয়াল আযামাতু ইজারি। আল্লাহ বলে অহংকার আমার চাদর, বড়ত্ব আমার লুঙ্গি। যে এগুলো ধরে টান দেয় তারে আমি জাহান্নামে নিক্ষেপ করব। ফালা উবালি, আই ডোন্ট কেয়ার, আমি ওদিকে কেয়ার করি না, আমি তারে জাহান্নামে ফেলব। সো অহংকার আমাদের সাজে না। আমি শুরুতেই তো বললাম আমাদের লাইফ সার্কেলটা একটু দেখাইলাম না যে ছিলাম কই, অস্তিত্বহীন থেকে দয়া করে মায়া করে তিনি আমাকে অস্তিত্বে এনেছেন। কত ছোট্ট, কত ক্ষুদ্র, কত নগণ্য, কত দুর্বল ছিলাম আমরা। আবার যৌবনের একটা পিরিয়ড কাটিয়ে, যৌবনের সময় তো কতটা দুর্বলতা বললাম, আবার সে দুর্বল, মানে দুর্বল থেকে দুর্বল। এই হচ্ছে আমাদের লাইফ স্টোরি, লাইফ হিস্ট্রি। তাহলে অহংকার আমাদের সাজে। অহংকার তার সাজে যার কোনো ক্ষয় নাই, যার কোনো লয় নাই, যার কোনো অভাব নাই। হ্যাঁ, গোটা বিশ্ব তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না, ঠিক কিনা? গোটা বিশ্ব তার কাছে ঠেকা, তিনি কারো কাছে ঠেকা না, ঠিক কিনা? গোটা বিশ্ব তাদের সার্ভাইভালের জন্য তার প্রতি মুখ থুবড়ে পড়ে থাকে, তিনি কারোর জন্য বসে থাকা লাগে। অহংকার সাজে তার। আর এই আল্লাহর অহংকারের চাদর ধরে যে টান দেয়, আল্লাহ বলে ওরা আমি জাহান্নামে ফেলবো, আর তাদেরকে আমি পছন্দ করি না। আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। তাহলে অহংকারকে আমরা না বলে দিব, নো বলবো, নো। আওয়াজ করে বলেন নো। শুধু মুখে মুখে নো নাকি অন্তর থেকে? এই তো আজকের দিওয়ান কুলিয়ার বাইরে ফেলে দিছি আমরা অহংকার। কি বলেন পেনাঙ্গের ভাইরা? আর অহংকার করব? আপনি বিনয়ী হন। মান তাওয়াদা তারাফা, বিষ্ণুই বলেন যে নিচু হয় আল্লাহ ওর টাইনা উঁচু করে। আপনি বিনয়ী হবেন, আল্লাহ আপনার উঁচু করবে। আর আপনি উঠতে চাবেন, এক থাপ্পড় মেরে জমিনে আল্লাহ মিশাই দিবে। এজন্য বড়ত্ব, দাম্ভিকতা এটা আল্লাহর পোশাক। আমরা যেন তার পোশাক ধরে টান না দেই। এই পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার?